হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে। প্রথমে কথা বলবো একটা ট্রেলার নিয়ে। তো এই ট্রেলারটা হচ্ছে শ্রীকান্তের ট্রেলার। শ্রীকান্ত বোলা নামে একজন মানুষ ছিলেন যিনি ছিলেন অন্ধ। তার জীবন নিয়ে বানানো এটা একটা কাজ। তো তারই জীবন নিয়ে সিনেমাটা আসছে, নাম হচ্ছে শ্রীকান্ত। তো এই যে ট্রেলারটা সেটা আমি আগেই দেখে নিয়েছিলাম। তো কালকে যে ময়দানের যে স্পেশাল আর কি স্ক্রিনিং ছিল সেখানে ইন্টারভেলের মাঝেই ট্রেলারটা আর কি দেখানো হয়েছিল। তো আমরা হলে বসে হাততালি দিচ্ছিলাম একটা ট্রেলার দেখে, ফার্স্ট টাইম দেখে। তো এই কাজটা না কিছু একটা হতে চলেছে। যেমন 12th ফেল কেউ ভাবেইনি একটা হিউজ বক্স অফিস এনে দেবে, ভালো বক্স অফিস এনে দেবে, সারপ্রাইজ হিট হবে, কেউ ভাবেইনি। রিলিজের পরে সবাই মাতামাতি শুরু করেছিল। দেখবেন এই সিনেমাটারও যে ট্রেলার, টিজার প্রচুর যে ভিউজ হবে তা নয়। প্রথমে লোকেরা নিয়ে কথাই বলবেন, রিলিজ হতে দিন, বুঝতে পারবেন এই সিনেমার ম্যাজিকটা কোথায়। এবং রাজকুমার রাও যে কী লেভেলের অভিনেতা, জাস্ট কিছু বলার নেই। এই যে সবাই আউটসাইডার নেপোটিজম নিয়ে এত কথা বলছিল, আমি দেখব যেরকম বাইরে থেকে উঠে আসছে একজন অভিনেতা যে স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে এত ভালো পারফরমেন্স দিচ্ছে, আমি দেখবো যে শেষ পর্যন্ত এই আউটসাইডারের কাজ এরা দেখতে যায় কিনা। কারণ প্রচুর তো বড় বড় কথা শুনেছিলাম, তো সেটা দেখবো কতটা শেষ অবধি বাস্তবে সফল হয়। কারণ এটা চলা খুব দরকার, কারণ এই লেভেলের পারফরমেন্স, এই লেভেলের ডেডিকেশন একটা চরিত্রের জন্য জাস্ট ভাবা যায় না। তো এটা বেসিক্যালি একটা সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে তৈরি। শ্রীকান্ত বোরা নামে একজন মানুষ ছিল যে ছিল হচ্ছে অন্ধ, মানে দেখতে পেত না। এবার অন্ধের জন্য আমাদের ভারতে অনেক কিছুই পসিবল হয় না। তারা হয়তো পড়তে চায়, তারা তো সেই এবিলিটি হয়তো রয়েছে, ভালো নাম্বারও পাচ্ছে, কিন্তু তারা সায়েন্স নিতে পারবে না। তারপর তাদেরকে প্লেনে চড়তে দেওয়া হবে না। তারা হয়তো নিজেরা সক্ষম, তারা নিজেরা কনফিডেন্স যে আমরা পারবো, কিন্তু তাদেরকে করতে দেওয়া হয় না। তার মানে অন্ধ মানে আমরা ভেবে নিই এরা লাইফে শুধুমাত্র ট্রেনে গান করে বেড়াবে, ভিক্ষে করে বেড়াবে, এই হচ্ছে মানসিকতা। তো সেই জিনিসটাকে লোকটা পুরো চেঞ্জ করে দিয়েছিল এবং নিজের মতো করে স্ট্রাগল করে জীবনে কিছু একটা করছিল, বিরাট কিছু অ্যাচিভ করছিল, এমনিটিতে রীতিমতো ডাক পেয়েছিল। কিন্তু তারপর তার লাইফে একটা বড় ঝড় নেমে আসে, এরকম নানা রকম হয় তার জীবনে উত্থান পতন থাকে। তো তখন সে ঠিক করে যে যারা এরকম অন্ধ তাদের কাছে জব দেবে এবং তাদের জন্য সে জীবন তৈরি করে দেবে, এবং এপিজে আব্দুল কালাম তার পাশে দাঁড়িয়েছিল। তো এই যে টিজারটায় যে গুসবাম্পস মোমেন্টগুলো দেখার মতো, এবং ডায়লগগুলো কি করেছে। যেমন একটা ডায়লগ রয়েছে, বলছে তুমি নিউটনের মানে গ্র্যাভিটি সূত্র সম্বন্ধে কি জানো, তখন ওরা একটা ডায়লগ দিচ্ছে যে এমনটা নয় যে নিউটনের আগে কেউ আপেল ওপর থেকে পড়তে দেখেনি। প্রবলেমটা হচ্ছে যে কেউ গ্র্যাভিটি নিয়ে ভাবেনি। তাই গ্র্যাভিটি নিয়ে ভাবার জন্য কখনোই চোখের দরকার পড়ে না। আসল ব্যাপার হচ্ছে মাথাতে। মাথায় কার আসছে সেটাই দেখা। তো চোখ দিয়ে কিছু হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। মানে কিছু ডায়ালগ রয়েছে দেখার মধ্যে, এবং লাস্টে হচ্ছে আমরা ওইসব স্পেশাল কিছুই নই। আমাদেরকে নিয়ে ভাবার আপনাদের দরকার নেই। আমরা যদি নিজেদের এতে আসি আপনারা শুয়ে পড়বেন। এরকম কিছু ডায়ালগ রয়েছে দেখার মতো রয়েছে, যেগুলো খুব ভাল লাগছে। এবং তার সঙ্গে যে পারফরম্যান্সটা, যেখানে রাজকুমার ওর মাকে জড়িয়ে ধরে আরকি বলছে যে, "আমি ভিক্ষে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই, জীবনে বড় হতে চাই।" তো মানে এমনি যখন ট্রেলারটা দেখবেন আপনি ফিল করবেন, এবং তার সঙ্গে দেখবেন ট্রেলার জুড়ে "পাপা कहते हैं बड़ा नाम करेगा" এই মিউজিকটা বাজছে। তো সত্যি তো ওর পক্ষে নাম করা পসিবল হচ্ছে না। কারণ সমাজ ওকে হতে দিচ্ছে না। তো সেখানে গানটাকে হোমাজ যেভাবে দেওয়া হয়েছে সেটাও খুব ভালো লাগছে। এবং সর্বোপরি পারফরম্যান্স মানে কাঁপিয়ে দিয়েছে। এবং মায়ের চরিত্রে যে অভিনয় করেছে জ্যোতিকা, তিনিও একজন দুর্দান্ত অভিনেত্রী এবং তাকে ভালো মানিয়েওছে। এবং এখানে ছেলে মা আর মায়ের যে এটা কোলাবোরেশনটা খুব ভালো। যে একটা এরকম ছেলের পাশে মা সারাক্ষণ ছিল। তো যে কারণে সেই ইমোশনটা আপনি ফিল করতে পারবেন। তো ট্রেলারটা আমার জন্য তো দারুণভাবে ওয়ার্ক করেছে। মানে কোনো ট্রেলার দেখে গায়ে কাঁটা দেবে। আমি কালকে হলে বসে যখন দেখছি, আমি জাস্ট স্টান্ট মেরে দেখছি। আমি ফার্স্ট টাইম দেখছি তো অবাক যে এটা কি দেখছি ভাই, এটা কি লেভেলের পারফরম্যান্স দিয়েছে। হাঁটা চলা, কথাবার্তা বলা, এরকম একটা চরিত্র প্লে করা। রাজকুমার রাওকে আমার তরফ থেকে হ্যাটস অফ, মানে অন্য লেভেলের অভিনেতা। এবার দেখা যাক বক্স অফিসে কিরকম আনতে পারেন। এই সিনেমাগুলো যেদিন চলা শুরু করবে সেদিনই বুঝতে হবে যে হ্যাঁ, দর্শকের সত্যি ম্যাচুরিটি এসছে। নাহলে এই বলে লাভ নেই যে দর্শক পাল্টে গেছে, হ্যান পাল্টে গেছে। কিচ্ছু বলে লাভ নেই। আসলে এই সিনেমাগুলো হিট হলে তখন বোঝা যাবে। যেমন লাপাতা লেডিস কনসা এমন চললো। তো দেখা যাক ফাইনালি কি হয়। আশা করবো এটা ভালো চলবে, কারণ ট্রেলারটা আমার জন্য তো দারুণভাবে ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে দেখো, যারা দেখোনি আমি বলবো অবশ্যই দেখো। একটা দুর্দান্ত মোটিভেশন পাবে। টি সিরিজ চ্যানেলে এসছে, ট্রেলারটা অবশ্যই গিয়ে দেখো। এরপর আরো কিছু আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে আরকি কথা এখন বলবো, সেটা হচ্ছে আ তালা আ থালাইবার যে ১৭১ যে সিনেমাটা আসছে রজনীকান্তের, সেটার একটা বড় আপডেট যেটা সামনে এসেছে সেটা হচ্ছে এটাই, যে এই সিনেমা তো লোকেশ কানাগড়াজি ডাইরেক্ট করছে, এবং তিনি একটা ব্যাপার বলেছে যে এটা আ মানে সত্যি কথা বলতে গেলে এলসিও এর তো অংশ হবে না। এটা হয়তো অন্য একটা সিনেমা হবে। এরকম অনেক কথাই আমরা শুনছি, এবং ফার্স্ট লুকটাও বেশ সুন্দর ছিল। থালাইবাকে দুর্দান্ত লাগছিল। দারুণ লাগছিল যে হাতে এরকম নানা রকম ঘড়ি আটকে রয়েছে। পিছনে একটা ঘড়ির মধ্যে ব্যাকগ্রাউন্ড। তো ফার্স্ট লুকটাও দারুণ ছিল। এখন যেটা বড় চমক হচ্ছে, এই সিনেমায় নাকি ক্যামিওর জন্য অ্যাপ্রোচ করা হয়েছে শাহরুখ খান এবং বিজয় সেতুপতিকে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই সিনেমায় কিন্তু আমরা ক্যামিও করতে দেখতে পাবো। এবং আমি তো মনে প্রাণে চাই এটা এলসিও এর অংশ হোক। দেখুন, যখন প্রথম লিও অ্যানাউন্স করা হয়েছিল তখনও কিন্তু এমনই ভান দেখানো হচ্ছিল যে ওটা এলসিও এর অংশ নয়, এমনভাবেই প্রচার করা হচ্ছিল। তারপর যত টিজার ভিত্তিক জিনিস আসতে থাকে আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে না, এটার সঙ্গে তো কানেকশন রয়েছে। তো আমি চাইবো এটাও কানেকশনের মধ্যে থাকুক, এলসিও এর সঙ্গে যুক্ত হোক। এবং সেখানে যদি আবার এসআরকে বা বিজয় সেতুপতির ক্যামিও থাকে তাহলে তো ব্যাস হয়েই গেল।
এবার দেখা যাক শেষ পর্যন্ত এটা হয় কিনা, এখন অব্দি তো খবর এরকমই রয়েছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের এমনটা হলে কি মনে হয় কেমন হবে? কারণ একই সিনেমায় রজনীকান্ত এবং এসআরকে এবং বিজয় সেতুপতি মানে হিউজ ব্যাপার। তো এমনটা প্ল্যানিং হয়েছে, এবার দেখা যাক শেষ পর্যন্ত কি মানে লেখা থাকে কপালে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2 এর ক্রেজ নিয়ে। মানে ক্রেজ কাকে বলে দেখিয়ে দিয়েছে। দেখুন, আজকে একটা হিরো, মানে আমরা জানি সিনেমার যে হিরো অনেক কিছুই আমরা জানি সিনেমার মধ্যে গল্পের গরু গাছ উঠবে, গেঁজাখুরি ব্যাপার-স্যাপার এটা ওটা থাকবে এবং আজকের দিনে সিনেমার ধরন পাল্টাচ্ছে বলা হচ্ছে। কিন্তু দেখুন আজকে এই ধরনের কাজের কি ক্রেজ! মাত্র ২৪ ঘন্টাতে 45 মিলিয়ন ভিউজ এসছে, 1.4 মিলিয়ন লাইকস এসছে এবং রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ঝড় বয়ে গেছে। হ্যাঁ, যদিও কিছু, কিছু টিজারের রেকর্ড এখনো ব্রেক হয়নি, যেমন সালারের টিজার। ২৪ ঘন্টা এখনো অবধি ওটা সেই রেকর্ডটা ধরে রেখেছে। আদিপুরুষের টিজার আরও বড় রেকর্ড ধরে রেখেছিল এবং এখনো পর্যন্ত প্রবাসেরই কিছু কাজ যেমন রাধে শ্যাম এগুলো টিজারের রেকর্ড এখনো ব্রেক করতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও যদি বলি ওভারঅল ক্রেজটা নিয়ে মানে ভয়ঙ্কর লেভেলের ক্রেজ। এক কথায় অনবদ্য এবং আমার তো মনে হয় অবভিয়াসলি সিংঘাম ব্যাঙের নিজেদের পিছনে উচিত। কারণ দেখুন ওটা একটা সফল ফ্র্যাঞ্চাইজি। আমার মনে হয় এই সিনেমাটা সামনে এলে যতই ওই আরকি এরম রিলিজের প্ল্যান করুক আরকি, ওয়ান স্ক্রিন যেরকম তারা প্ল্যানিং করছে যে আমরা যেখানে সিনেমা আনবো ওখানে অন্য কেউ কিছু আনতে পারবে না। তাও লোকে তো যা বুঝতে পারছি পুষ্পা 2 নিয়ে রীতিমতো মানে নর্থ ইন্ডিয়া তো পাগলের মতো ক্রেজ। কারণ আমি বললাম না যে পুষ্পা 1 মানে কোনো প্রমোশন ছাড়া দেখেছেন তো কি করে দেখিয়েছিল। ১০০ কোটি বিজনেস করে দিয়েছিল। তো সেখান থেকে তো এটার হাইপ এখন অলরেডি আছে এবং মানে চরম লেভেলের হাইপ। সিনেমা খারাপ হলেও দুর্দান্ত বিজনেস করতে পারে এই লেভেলের হাইপ রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বড় চাপের ব্যাপার অবশ্যই থাকবে সিংঘাম ব্যাঙের জন্য এবং তুমুল ক্রেজ মানে অনেক রেকর্ড ভেঙে দিয়েছে ইউটিউবে। দেখার মতো কিছু রেকর্ড করছে। আশা করব এটা মানে দুর্দান্ত একটা মানে জায়গাতে গিয়ে পৌঁছবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মানে একটা টিজার যেখানে না আছে ডায়ালগ না আছে কিছু, তাও দেখুন ক্রেজটা কোথায়। শুধুমাত্র একজনের হাঁটাচলা, একজনের কথাবার্তা দিয়ে কোথায় নিয়ে গেছে ক্রেজটাকে। এটাই আল্লু অর্জুনের ক্রেজ। মানে গোটা ইন্ডিয়া জুড়ে। আগেও বলেছিলাম আবার কোথাও গিয়ে প্রমাণিত। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএম বাড়ি মিয়া ছোট মিয়ার টিজার 2 আজকে আনা হয়েছে। একদম ছোট, বেশি বড় নয়। কিন্তু এটা অনেক বেশি এফেক্টিভ। মানে বলে না ছোটা প্যাকেট বাড়া ধামাকা? এই টিজারটা হচ্ছে ঠিক তাই। এবং আমি বারবার বলেছি না পূজা এন্টারটেইনমেন্টের মাথায় গোবর রয়েছে। এইটা অনেক আগে আনা ছিল। সে ওয়াল্লা হাবিবি গান ফান এইসব এনে সময় নষ্ট করলো। এই যে টিজারটা একটা পারফেক্ট টিজার হয়েছে। প্রথম কথা অ্যাকশন তো দুর্দান্ত লাগছে। মানে অক্ষয় কুমারকে বহুদিন পর একদম মানে পুরোনো ফর্মে অ্যাকশন করতে দেখছি যেমনটা দেখে এসেছি ছোটবেলা থেকে। তো সেটা একজন আক্কেন হিসেবে সিনেমাটা দেখার জন্য আরো কোথাও এক্সাইটেড করে দেখুন। সিনেমার হাইপ কিন্তু আহামরি কিছু নয়। কিন্তু আমার মনে হচ্ছে আস্তে, আস্তে যেভাবে টিকিট বুকিং বাড়ছে আমার মনে হচ্ছে কিন্তু কালকে থেকে অ্যাডভান্স বুকিং একটা গ্রোথ আসবে এবং প্রথম দিনে অবশ্যই ময়দানের থেকে এগিয়ে থাকবে। কারণ অলরেডি এগিয়ে রয়েছে। আর এই যে টিজারটা খুব ভালো কেন বলছি? কারণ মানে প্রপারলি ইফেক্টিভ একটা টিজার হয়েছে। এই সিনেমার মধ্যে যে এদের যে ইকুয়েশনটা এদের দুজনের মধ্যে যে কমেডি আদান-প্রদান, তারপরে এদের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা খুব ভালোভাবে ম্যাচ করে। যেমন দেখবেন একটা জায়গাতে বলছে টাইগার শ্রফকে মজা করে যে, "দেখ তোর অ্যাক্টিং দেখে এরা কিভাবে মরে যাচ্ছে।" বলে এরমভাবে একটা সেই আঙুল দেখাচ্ছে আরকি টাইগার শ্রফ ওকে। তো দুজনের মধ্যে যে একে অপরকে ছাপিয়ে যাওয়ার যে লড়াইটা সেটা আই থিংক মনে হচ্ছে ভালো হবে এবং আমি তো বললাম আলী আব্বাস এবার ডাইরেক্টর মানে একটা ভরসা কোথাও গিয়ে রাখা যেতে পারে এবং একটা জায়গায় দেখবেন ক্যামেরার কাজ কি মারাত্মক হয়েছে। পুরো উপর থেকে ক্যামেরাটা স্প্যান করে রাস্তায় যারা বাইক চেস করছে সেই অবধি পুরো যাচ্ছে। আমার মনে হচ্ছে বাইক চেজিং সিনটা কিছু একটা হবে। আপাতত টিজার দেখে তাই লাগছে এবং আশা করছি বড় পর্দায় 3D তে দেখতেও দারুণ লাগবে। তো এই টিজারটা কিন্তু আমার জন্য খুব ভালো ওয়ার্ক করেছে। আমার তো মনে হয় ট্রেলারের থেকেও এটা বেশি ইফেক্টিভ একটা মানে টিজার হয়েছে। এটা একটা সঠিক প্রমোশন তারা করেছে রিলিজের ঠিক আগে এবং টিজারটা কিন্তু হাইপ ভালো রকম বাড়ছে। টিজারে যে কথাবার্তাগুলো রয়েছে, ডায়ালগগুলো রয়েছে যেমন একটা ডায়ালগ যেমন অক্ষয় কুমার বলছে যে, "এই ব্যাটম্যানটা কে রে ভাই?" আর টাইগার শ্রফ বলছে যে, "কে জানে? এ তো মানে এত চেষ্টা করছে তাও মরছে না।" তার মানে ভিলেন কতটা ইফেক্টিভ বুঝতে পারছেন তো? তো আমার মনে হচ্ছে এটা ভালোভাবে ওয়ার্ক করবে সিনেমাটা। এবার শুধু রিলিজের অপেক্ষা দেখা যাক কেমন হয়। এই টিজার 2 টা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ছোট কিন্তু বেশ ভালো। মানে অ্যাকশন গুলো কিন্তু কম্প্যাক্ট হয়েছে। ভালো লাগছে এবং আশা করছি বাইক চেজিং সিনটা কিছু একটা হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো যাই হোক এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার নমস্কার। আবার দেখা হবে। এখনো তো বাই। সুস্থ থেকো সবাই। টেক কেয়ার নমস্কার।